নমস্কার, হবি ও সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে তোমাদের আমার অ্যাডিনিয়াম বাগানে নিয়ে চলে এসেছি। দেখাবো যে 3বার ফুল আসলো এবং কি পরিচর্যা করেছি, বৃষ্টি ওয়েদার কিভাবে ওদেরকে রাখতে হবে, সব রকম আলোচনা থাকছে। সাথে থাকো, দেখতে থাকো। তোর বাতাস বইছে, স্কুল থেকে আসলাম আর এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দর্শক বন্ধুদের দেখাবো না? হ্যাঁ, কতবার আসলো, কি খাবার দিয়েছি সম্পূর্ণ থাকছে। তবে প্রথমেই আসি এই ফুলটার বিষয়ে নিয়ে। এত ভারী ফুল দেখো দর্শক বন্ধু, ফুটতে পারছে না, বেচারা পড়ে গেছে। তাই আমি ডিসিশন নিলাম ভারী ফুল আর নেব না, যেগুলো একদম পাতলা সিঙ্গেল এই টাইপের ফুলগুলোই আমার খুব ভালো লেগেছে। এগুলো খুব বেশি করে ফুল আসছে, এইগুলোই নেব। আমার মোটামুটি 1 বছরও হয়নি ফুল গাছগুলো এসেছে আমার বাড়িতে। যাক, সুন্দর ফুল দিচ্ছে দর্শক বন্ধু, ভীষণ ভালো লাগছে। 3বার হয়ে গেল, কি পরিচর্যা অবশ্যই বলবো। তবে এখন বলছি যে প্রথমেই বৃষ্টির ওয়েদার, এটা শেডে রেখে দেবে, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে অবশ্যই 10 দিন অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করবে, কারণ পাতাগুলো প্রায়ই পাতা দেখছি পচে পচে যাচ্ছে। ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে। আর কিছু কিছু কুড়িও কিন্তু এই দেখো পচে যাচ্ছে। তাই আমাদের প্রধান করণীয় হচ্ছে ফাঙ্গিসাইড 10 দিন অন্তর 1 লিটার জলে 2 গ্রাম গুলে দিয়ে দিতে হবে। তাহলে 1 নম্বর হলো শেডে রেখে দিতে হবে, 2 নম্বর হলো ফুল পচা এবং পাতা পচার হাত থেকে রক্ষা করার জন্য আমাদেরকে কি করতে হবে, ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আর ওই যে বললাম সিঙ্গেল ফুলগুলো বেশিরভাগ নিলে কি হবে বলো তো, ভারী ফুলগুলো থাকতে চাইছে না, তাই আমি হালকা ফুলগুলো নিই। প্রথমেই বলি কি কি মিডিয়া দিয়েছিলাম। এখন আর বলে কি করব দর্শক বন্ধু, এটা একদম জানুয়ারি মাসে প্রতিস্থাপন করা হবে। আমি টাইম ধরে কিন্তু সব গাছ পরিচালনা করি, যেমন এই গাছ, পদ্ম গাছ, বাগানবিলাস সব টাইম ধরে করি। তো অবশ্যই তোমাদের আপডেট দেব আমরা কি মিডিয়া দিচ্ছি, সেটা তো পরের ব্যাপার। এখন বলবো অবশ্যই এগুলো টিপে টিপে দেখবে যে কোনো নরম হয়েছে কি না। নরম হলে কিন্তু মুশকিল, তাই ওদেরকে একটু দেখতে হবে মাঝে মাঝে। এবার আমি মোটামুটি 10 দিন অন্তর এই মাটিটাকে খুশিয়ে দিই। আর দেখতেই পাচ্ছ এই আগাছাগুলো, তুলতেই আছি। আগাছা সবসময় পরিষ্কার করে, হ্যাঁ, মাটিটাকে আলগা রাখবে, যাতে বাতাসটা একটু, হাওয়া বাতাসটা পেলে ওরা একটু ভালো থাকবে। এবার বলবো যে প্রচুর পরিমাণে ফুল এসেছে। তো ফুল আসার পরেই তো ওরা একটু এনার্জি লস করে, তাই ফুলটা সম্পূর্ণ হয়ে গেলে আমাদের খাবার দিতে হবে। কি খাবার দেবো? খাবার বলতে আমি কিছুই দিইনি, যেহেতু প্রথম অবস্থায় একটু খাবার দেওয়া আছে তাই খাবার দিইনি। তবে 0050 যদি স্প্রে করে দাও 1 লিটার জলে 2 গ্রাম, তাহলেও হবে। অথবা তোমরা পটাশিয়াম 1 চামচ করে, পটাশিয়াম, সিউইড আর অনুখাদ্য দিতে পারো। অনুখাদ্য বলতে হোমোবিন, তাহলে কি দেবে, 0050 স্প্রে করে দেবে, অথবা লাল পটাশ একটু 1 চামচ করে দিয়ে দেবে ফুল হয়ে যাওয়ার পর, ঠিক আছে? তার সঙ্গে একটু ভিটামিন দিতে হবে, মোবিন একটু স্প্রে করে দেবে। আর ইনসেকটিসাইড লাগে না, তাও মাসে 1বার করে দিয়ে দেবে। তো যেটা আছে ইমিডা হোক, কাকা হোক, আমার কাছে দুটো আছে, দুটোই আমি দিয়ে দিই। এই পরিচর্যা মাঝে মাঝে একটু রোদেও দিতে পারো, প্রচুর রৌদ্র লাগে ওদের, রোদ না খেলে কিন্তু হবে না দর্শক বন্ধু। এই হচ্ছে পরিচর্যা, আর কিছু না। আমাকে অনেকে প্রশ্ন করছে, দিদিভাই এত সুন্দর ফুল এনেছেন কি করে? ওই যে বললাম, ফুল হয়ে গেলেই কিন্তু ওদেরকে খাবার দিতে হবে, ওদের দেহে একটু লস হয় না। কি খাবার দেবো বলেই দিলাম, পটাশিয়াম দেবে একটু, আর একটু অনুখাদ্য, আর কিছু লাগে না। আর ফাঙ্গিসাইড মাস্ক, এই কটা দিলেই কিন্তু খুব সুন্দর। এই নিয়ে আমার 3বার ফুল হয়ে গেল দর্শক বন্ধু। মোট 23টা গাছ আছে, 23টা গাছের মধ্যে এখনও 3টের ফুল আসেনি। এক একটা এক ধরনের, মানে এক একটা ফুল এক এক ধরনের, 3 রকমের ফুল আসেনি, তবে 20 রকমের ফুল এসেছে। কেমন লাগছে আমার বাগান অবশ্যই জানাবে। যেহেতু শেড নেই বুঝতেই পারছো, তার জন্য আমাকে কি করতে হচ্ছে, আমি
এই শেডের তলায় রেখে দিয়েছি। রৌদ্রও খাচ্ছে, আবার বৃষ্টির হাত থেকেও বাঁচছে। বীজটা আপনার থেকেই পড়ে গেছে দর্শক বন্ধু। বীজটাকে কালেক্ট করে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই বীজটাকে, এই যে বীজ পড়ে গেছে এটাকে কালেক্ট করে বীজটাকে ন্যাকড়ার মধ্যে বেঁধে রেখে দিতে। আমার এরকম প্রায় অনেকগুলোই হলো। চেষ্টা করব চারা করার, যদি চারা হয় অবশ্যই তোমাদের দেখাবো। দেখো এটাও কিন্তু সুন্দর, এখানে একটা ডার্ক কালারের কুড়ি এসেছে। আর এটাও দেখো খুব সুন্দর, এটার ভিতরে শেড আছে, দেখাচ্ছি, একটু জাস্ট ওয়েট করো। এই দেখো এটাও সুন্দর শেড আছে, খুব সুন্দর, প্রত্যেকটা ফুল কিন্তু খুবই সুন্দর। আর 3বার ফুল এসেছে, আমি খুব খুশি দর্শক বন্ধু। আর একটা মাত্র আমার নিজের হাতে চারা তৈরি করা, গতবার ডাল কেটে রোপণ করে দিয়েছিলাম, বয়ে গেছে। এই হলো অ্যাডিনিয়ামের সংসার। আজকের ভিডিওটা তোমাদের সম্পূর্ণ অ্যাডিনিয়াম সম্পর্কে বললাম। তো সেটা আমার অনুরোধ তোমাদের, যে গোলাপ না করে মোড় গোলাপ করো, কারণ গোলাপ খুব পরিচর্যা, বাঁচছে না, মরে যাচ্ছে। আমার 22টা গোলাপ মারা গেল। খুব অল্প পরিচর্যায় বছরের পর বছর যদি ফুল চাও তো এই ফুলটা করো। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, আবারও আসবো নতুন কিছু নিয়ে। হবি ও সুলেখা ব্লগ মানেই হচ্ছে সুলেখার পারিপার্শ্বিক এবং পারিবারিক সব কিছু নিয়েই। অবশ্যই দর্শক বন্ধুরা তোমরা সাথে থাকলেই আমি কিন্তু অনেকটা পথ এগিয়ে যেতে পারবো। যতটা এসেছি সব তোমাদের ভালোবাসাতেই এসেছি, আরও কাজ করতে চাই, অবশ্যই হাতটা বাড়িয়ে দিচ্ছি। নতুন বন্ধু থাকলে অবশ্যই হাতে হাত মিলিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও দেখা হবে পরের ভিডিওতে। আসি, টাটা।